সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে ইন্তেকাল হন কিছু সময় আল্লাহর নবী ছোট স্ত্রী তার নাম মা আয়েশা সিদ্দিকা, আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, মাথাটাকে দিয়ে শুয়ে আছে আল্লাহর নবী। মা আয়েশা সিদ্দিকার কোলে মাথাটা দিয়ে শুয়ে আছে। ফজরের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর নবীর শরীরটা এত অসুস্থ হয়ে গেছে আর মদিনার নবাবীর মসজিদের জায়গায় মেম্বারের মধ্যে যে ইমামতি আর করতে পারছে না। আর আল্লাহর নবী মাঝে মধ্যে বেহুশ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে হুঁশ আসছে, মাঝে মধ্যে বেহুশ হয়ে যাচ্ছে, মাঝের মধ্যে ফের হুঁশ আসছে। বলছে আয়েশা, মদিনার মসজিদের কি ফজরের নামাজ হয়ে গেছে? না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ হয়নি। যাও তোমার বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলো যে আমার জায়গাটা তুমি ইমামতি করো, ইমামতি করো। মা আয়েশা সিদ্দিকা বলছে এই বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো নরম মানুষ, নরম মনের মানুষ, আপনার ওই জায়গাটা হয়তো ইমামতি করতে পারবেন না। বলে যাও, আমি বলছি, আমি রাসূল বলছি যে যাও তোমার আব্বাজানকে ইমামতি করতে বলো। আল্লাহর নবী যখনই মা আয়েশা সিদ্দিকাকে বললেন, তারপরে সঙ্গে সঙ্গে ওনার আব্বাজানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্বাজান আপনার রাসূল আমার স্বামী আপনাকে বলেছে ইমামতিটা ফজরের নামাজটা পড়াতে। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদছে, এবার মনে হয় আল্লাহ নবীর পিছনে নামাজ থেকে এবার আমরা মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। ফজরের আজান, ফজরের নামাজ, ফজরের জামাত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে দাঁড়িয়ে গেছেন। এদিকে সব সাহাবারা ঝরঝর করে কাঁদছে যে আল্লাহর নবীর পিছনে নামাজ থেকে এবার মাহরুম হয়ে গেলাম, আর নামাজ আর মনে হয় আর হবে না এর পরের দিন থেকে। তারপরে আল্লাহর নবী এই জামাতের সাথে নামাজটা দেখে, একত্রভাবে জামাতের সাথে নামাজটা দেখে আল্লাহ নবী মুচকে হেসেছিল, আল্লাহর নবী মুচকে হেসেছিল। আল্লাহ নবী প্রান্তীয় স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসছেন? আল্লাহ নবী বলে, ও আমার আয়েশা, লাল টুকটুকি আয়েশা, আয়েশাতুল হুমায়রা, লাল টুকটুকি আয়েশা, কেন হাসছি তুমি জানতে চাও? আমি রাসূল বলি শোনো, 63 বছরের জিন্দেগিতে এত অত্যাচার সয়েছি, এত মার খেয়েছি, নিজের শরীরের রক্তগুলোকে আমি নবী আমার শরীর থেকে বার করে দিয়েছি। তায়েফের ময়দানে কাফেরের বাচ্চারা, ইহুদিদের বাচ্চারা আমার নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, সাদা পিরানটা জামাটা রক্তে লাল হয়ে গিয়েছিল। সেই কষ্টগুলো আজকে দিনটাই জামাতের সাথে একত্রভাবে আমি রাসূল আজকে জামাতে ইমামতি করতে পারিনি, যার কারণে আমি রাসূল আমি না থাকার কারণে আমার সাহাবা ইকরামরা একসাথে একত্রভাবে জামাতটা এরা কায়েম রেখেছে, যার কারণে আমি রাসূল আমি খুশি হয়ে গেছি। 63 বছরে যত অন্যায় অত্যাচার জোর জুলুম আমার উপর সয়ে গেছে, আমি সব এই জামাতের সাথে নামাজটা দেখে আমি রাসূল আমার কষ্ট বেদনা সব ভুলে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।